কথা মনে আছে নিও? হ্যাঁ, সচেতন শ্রোতা, দেবিদ্দার ওয়াজ করে এই একটা মজা পাইয়া গেলাম আমি। দেবিদ্দার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, এটি আমার এরিয়া তো, কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইলে মজা পাওয়া যায় না। আমি অনেক জায়গাত কইছি কেয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা। কই হুজুর কেয়ামতের ময়দান ওইয়া লোক না, ওখানে তো অনেক দেরি, আমরা তো সব রেডি। রেডি নো আমার কথা না? রেডি নি আমরা সবাই? রেডি ইনশাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে মাপ চাইয়া জান্নাতে গেছে, আমরাও এই মাফের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া ভাই, ওই ও ও ও কি দিচ্ছেন যে বইয়ালান ভাই, দেখ খেলাইছি আপনারে। হ্যাঁ, দয়া করে এরকম কইরেন না ভাই, আপনার লাভ। আপনার লেগে কইতে আছি, আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই, আমি দোয়া করে দিয়ে যাই জ্ঞান। কিন্তু আপনি তার এই ওয়াজটা পাইলেন না। কালকে এখন যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে এখন আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আউনের সুযোগ নেই। মনে করেন না যে আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারাম, যার আজ্ঞা দিতেন ফেললেন তাই লাভ। এই খামখেয়ালি করেন না, গড়িমসি করেন না। এবার আরাম করে বইতে দেন। আপনি চেহারাটা দেখান আমারে, এই সুন্দর। আরে তুমি সরো, লালগঞ্জি সরো। হ্যাঁ বেড়া এই ফেলে তেও এই ফেলে, ইয়া বেড়া এই ফেল গেলে তেও এই ফেল যায়। মনে যখন জোড়া লাগিয়া গেছে গাতে হ্যাঁ বেড়ার লোক। আমিন বলো। ওই যেই কথাটা কইতাম ইসলাম মহিলা, কথা মনে আছে নিও? মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করত, আমার আর সহ্য হয় না, আমারে ফাত্তর মারুক, আমি মইরা যাই, তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মহিলা গো, ও মহিলা, তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দোয়া পড়ছে। কয় শাস্তি তো তোমারে দেওয়ান যাইতো না, যাও যাও যাও, তাই গিয়ে অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করব শাস্তি দেওয়ার জন্য। 10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শৈল লইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িটা কেনারে, কইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমারে শাস্তি দিবেন কইছিলেন, এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয় কথা দোষ। ভাই একটু আওয়াজটা বন্ধ করার পাশে। কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তো তোমারে যদি শাস্তি দেই, বাচ্চা দুধ পাইব কো? বাচ্চা তো এমনি মইরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কানতে কানতে যায় আর কয়, নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো আর শাস্তি পাইলাম না। আমি তো আর শাস্তি পাইলাম না। আমি যদি মরে যাই, আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কানতে কানতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা এসে নবীর দরবারে হাজির, বাচ্চার এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারা তো আরো সুন্দর ছিল, গালগুলা ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কি অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয়, নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম, লোকমার মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুস আর রক্ত ভাইসা উঠে। কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম যাই,
খাইতাম পারি না। আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে দেখি আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি গো নবী, এটাই বেশি। আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না। খানা নাই, ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখনও বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন। একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য এমনি দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেডি দেহি ইচ্ছা করে ঘুরা ঘুরে আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ কইরা দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর? বারবার শাস্তি নিত আইয়ে, আল্লাহর কি খারাপ লাগে না? মায়া লাগে না আল্লাহর? নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয় গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবাও। বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না। আল্লাহর ফেরেশতা নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান, মহিলাটার কপালও কি মরাই আছে নাকি? হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও ফরছে। বেড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বড়ে, ধত্তরি একটা পাপি মহিলা, এবিডির গায়ের রক্ত আমার গাও লাগলো। নবীজি এটা খেয়াল করছে। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কানে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ, শুধু মাফ, এইটা শেষ না রে। মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলারে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। ভাইরা, আমরা দেশে যে তবা করে, এটি কোনো তবা না। আমরা দেশে তবা করে কেমনে? ফিরসা বুজুরে মাহফিল আইয়া সকলে ফাগড়ি এটা দিয়া হালায়, দিয়া সেটাকে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, তো সকলে সুর দইটা পড়ে। তব মনে করছে এবার তবা হইছে। আব্বা এটার নাম তবা না, তো তব বইল তিনটা জিনিসের নাম। এক নাম্বারে, আমি যে গোনা করছি, এটা কি আনন্দ না কষ্ট? এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি, এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আর আমার এই গোনাটা কেউ জানে না রে। আমি নাগাই শেরফির সাপ, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আইয়া সেটা দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গোনাটি মাফ করছে কিনা, তারা তো জানে না। সবাই তো মনে করে ফিরসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা শুই না রাখো, নবী ছাড়া
এমন একজন মানুষ নাই যার গোনা নাই, ঠিক কিনা? কেউ এর কম, কেউ এর বেশি, গোনা সবারে আছে। আচ্ছা ও আপনি যে আমার এমন সম্মান করেন, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে, আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব গীতা? লাভ হইব নি? কোনো লাভ হইতো না ভাই। এবার আসল কথা শুনেন, তইলে কি কথাটা কি দাঁড়াইলো? আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি ফরিসি একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিল গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়া রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজও গিয়া কইবেন আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা বিলে করতাম, অজুটা কইরা নামাজও গিয়া সেজদাত গিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরবেন, ধরে আল্লাহর লগে কথা কইবেন, আল্লাহ শেষ রাত হইয়া গেছে, কেউ জাগনা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার প্রতি লজ্জিত হইবেন, আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাইবেন। 3 নম্বরে আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হইল তওবা। সুবহানাল্লাহ কইতেন না? পারবো না আমরা ইনশাআল্লাহ? এটা যার যার ব্যাপার। আর আমরা যে আনুষ্ঠানিকতা আমরা ফির সাহেব হুজুরে শিহাই দেয় আর কি, এমনি তওবা কইরেন, কিন্তু এটার নাম প্রকৃত তওবা না। প্রকৃত তওবা হইল আপনার গোনাটি আপনি মনে করবেন, কইয়া সেটা শর্মিন্দা হইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে ওয়াদা করবেন আমি আর জীবনে গোনা করতাম না, এটার নাম হইল তওবা। আজকে এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, একজনের জন্য গোনা নিয়ে কবরে যাওয়া না লাগে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কোনা আমিন। আজ আমরা খালে সন্তরে তওবা করাম, অক্কারে মরে থাইকা আর গোনা করতাম, আমি গোনা করতাম না, আমার গোনা করাইবো কারা? আমি গোনা করতাম না, আমার ওয়াদা, আমার কারাই গোনা করাইবো? সবাই মিললাম আমরা একটু তওবা করা। আমি না কইছিলাম 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিল ওজন বুঝিও। আজ যা কেড়ে জানি এই দক্ষিণ ভিংলাবাড়ি মাহফিলটা যেমন আপনারা মৌমাছির মতো বইয়া রইছে, আমার বড় পছন্দ হয়েছে, বড় মুআদ্দাব মানুষগুলো খুব পছন্দ হয়েছে আমার। আমরা সবাই মিল্লা এই কবুল হওয়া মাহফিলটাতে গোনাটি মাফ না করাইয়া আমরা একজন উঠতাম না ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা তওবা করা। আজ যা আমরা বিংলাবাড়ি যারা আব্বা আম্মা কবর হত্যা রয়েছে, আমরা তারার লেগা দোয়া করাম, তারা যেন আমরা তারার লেগে আমরা দোয়া করাম, আল্লাহ যেন তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানাই দেয়। আমরা সবাই মিল্লা সবার জন্য দোয়া করা। আরে আমি কিতাবও পাইছিও, যখন কোনখানো মাহফিল হয় তখন বলে আব্বা আম্মা কবরের টেবিলে মাহফিলের সাইডগুল দিয়া দাঁড়ায়, তা আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখে। তো ফেরেস্তা জিজ্ঞাসা কি দেখো তুমি এখন এখে রইছো কে রে? কয় যে আমার যে গোনা, আমার তো অপর শাস্তি, আমি আইছি নাগেশের ফিরসা বুজুর এসে দক্ষিণ বিংলাবাড়ি, আবার আমার ফুতেও গেছে, ফুতে যখন দোয়া করব চোখের পানি ফালাইব, এই দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হইছে নি। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক উঠবা না নড়বা না, সবাই মিলে দোয়া করে দেব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমাদের সুন্দর মসজিদ করা হয়েছে, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, হুজুর মন থেকে দোয়া করে দেন। আমি কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, ওঠাউঠির দরকার নাই, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মসজিদের নামে 1 নাম্বারে আমি দিয়ে দেব 20,000 টাকা। আমিন কর। কত? জনাব মোহাম্মদ ইউনুস ভাই, মাশাআল্লাহ আমার ভাই, সুন্দর করে বাড়ি করছে, সুন্দর করে চলতে চায়, ছেলেরা বিদেশে পড়ে আছে। আমার ইউনুস ভাই মসজিদ পরিচালনার সভাপতি, তুমি আল্লাহ সহ সভাপতি, তুমি জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। 1 নম্বরে ইউনুস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, কে আছো 20,000 টাকা। দেরি করেন না, লম্বা অনেক দূর থেকে লোকজন আসছে, রাতও মোটামুটি হইতে আছে, বেশি হইছে না হনো। আর কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো? আছেন একজন 2 নাম্বারে? কত? 20,000 চলতেছে, তুমি 10,000 লই আইছো কেটে? গুস্তার বাঘ হইল 20,000, 10,000 টাকা দিয়ে অর্ধেক বাঘ করে বেসন যাবে, আরেকটা নিব গাড়া। আপনি পারলে আরেকজন লইয়া যান, 2জনে মিললে 1 ভাগ গুস্ত লইয়া যান। আয়ো ও ভাই, কইছিলাম উঠতেন না, কথা তো শুনলেন না। হ্যাঁ, কথা তো শুনলেন না। 10টা মিনিট বইলে মরে যাবেন গা। আমরা তো সবাই যাই, আপনারা তো এখান তেবার যাইবেন, আমি তো এখান থেকে নাগাইশ যাই ইনশাল্লাহ। তো এত তাড়াহুড়ার কি আছে? একটা লোক আছে যে হুজুর ইনশাল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 20,000 টাকা দেবেন না? আরেকজন নাই? পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আজকের এই মসজিদের সভাপতি উনি না? কি নাম? আব্বা আম্মা আসেনি? জনাব মোহাম্মদ আবুল হাসেম। আব্বা নাই, আম্মা নাই, মুরব্বী মানুষ। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল হাসেম ভাই মসজিদের সভাপতি বানাইছ, জান্নাতের ভিতরেও মর্যাদা দিয়ে দিও। হাসেম ভাই উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। জনমত জাকির মিয়া 10,000, আমার ড্রাইভার গাড়ি এবং বাইরে মিলে 7,000, মোট 17,000। কো জাকির ভাই কো? আপনি 10,000 আর হেতারা মিলে 7,000, সবাই মিললে 7,000 দিচ্ছে না 10,000? সবাই মিললে 17,000। হ্যাঁ, 4,000, 17,000 হয়েছে। 15,000 দেন, 2,000 দেইরা যেটা, এটা রাখা থাকে। হ্যাঁ না, রাখা থাকে, আমরা 20 করে দেখবেন, বিল করে দেন, সুন্দর আছে। আমি দোয়া করাম আপনার লিখে। আচ্ছা দিব কিনা? জাকির ভাই আমার প্রিয় মানুষ। জাকির ভাই পইলা কায়দার কথাটা ধরতে পারছে না। আমি যখন কিছু 2,000 রাখা দেন, না 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 না, মসজিদের টেহা আমি না। এবার আর পরেও বুঝে না 3,000 যে দেওয়ান লাগবো। পরে বুঝা লাইছে রে, বুঝা পরে আইস দিয়া লাইছে। এডি হইলে আইস মুখ্যা বেড়ায়, এডি দিত চায়, নিত চায় না। আমার ভাই উনি দিলেন 20,000 টাকা, বলো মার হাবা। আগে ওই হয়েছে 30, অহন হয়েছে 20, হয়ে গেছে 50,000 টাকা, বলো মার হাবা। মসজিদের কেস, আরে পারতাম না রে। এই লোকটি উডনের লেগিয়া এই বুড়া বেড়া উঠতে কি খুশি দৌড় দিছে, দেখছো তারা? কিতা কিতা রে কিতা, এবার ভাগ্যা কিতা করবো কিতা? হ্যাঁ, এবারে যে একটা খুশি দৌড় দিছে, কপাল বালা পড়ছে না, এটা বুঝি কথাই রে। হোক আর কয়েকটা মিনিটও, যারা উঠছে উঠছে, এবার আইব। আমার মনে হয় এবার ইমার্জেন্সি সাইডে বোধহয় আইব এবার। হ্যাঁ আচ্ছা, আপনার মসজিদের কেশিয়ার না? কি নাম? মোহাম্মদ শহীদ ভাই কেশিয়ার। উনি দেবেন 10,000, হয়ে গেল 60,000। মারহাবা কনা দি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনাবে। আর কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ, মসজিদের লাগে যাত্রা বাড়াইছিও, তোমার নবে, তোমার ঘর মসজিদ। একটার পর একটা ছেলে উঠতেই আছে। ভাই মাহফিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবিগুলো করতেছেন?
আমিন কর। 8 জন আমি ডাকা না লাগে, আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়েন। 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন। তারপরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাবার, থাকবো না তো এখানে। গভীর মনোযোগের সাথে কথাটা শুনে